বিভিন্ন মন্ত্রণালয়ের আর্থিক দুর্নীতি বা অনিয়ম বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি অস্বাভাবিক ঘটনা না। এটা হরহামেশা হয়, হচ্ছে, হয়তো আগামীতেও হবে। কিন্তু এবার ক্রীড়া মন্ত্রণালয় খানিকটা ব্যতিক্রমী দুর্নীতি বলি, জালিয়াতি বলি, এরকম একটি ঘটনা ঘটিয়েছে। এবং সেটা কি ঘটিয়েছে এটা বলার আগে একটু প্রেক্ষাপটটা বলে নিই। বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ওই দেশটিতে সফরে যাচ্ছে। যাওয়ার আগে, এরকম যে কোনো সফরের আগে, শুধু ওয়েস্ট ইন্ডিজ বলে না, যে কোনো সফরের আগে যে কোনো দল বলি, সেটা ফুটবল, ক্রিকেট, হকি যাই বলি না কেন, বা বড় যে কোনো দলই দেশের বাইরে গেলে সরকারি অনুমোদনের প্রয়োজন হয়। এবং এই অনুমোদনের জন্য এবার বিসিবি থেকে অনেক কাটছাট করে, যেহেতু ওয়েস্ট ইন্ডিজ সফর অনেক ব্যয়বহুল সফর, এই কারণে একটু সংক্ষিপ্ত তালিকা করে 28 জনের একটি লিস্ট ক্রীড়া মন্ত্রণালয় পাঠিয়েছিল অনুমোদনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যখন ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে গেছে, ক্রীড়া মন্ত্রণালয়ের লিস্ট দেখে চিন্তা করেছে যে আচ্ছা, এখানে তো আমাদেরও দু একজনের যাওয়া উচিত, কারণ এটা তো অনেকটা প্লেজার ট্যুর। এর আগেও তো এরকম ঘটনা তারা যেহেতু ঘটিয়েছে, সেটা বিসিবির অনুমতি নিয়েই, বা বিসিবি অনুমতি দিয়েছে বলেই তারা গিয়েছিল, সেটা বলছি পরে। তো এই কারণে তারা করেছে কি, ওই যে 28 জনের তালিকা পাঠিয়েছিল, ওই তালিকার সঙ্গে নিজেদের আরো দুজনের নাম তারা যুক্ত করে দিয়েছে। এর মধ্যে একজন আছেন ডকুমেন্টেশন অফিসার আর একজন যুগ্ম সচিব। তো এই দুজনের নাম দিয়ে 30 জনের একটি তালিকা করে তারা জিও করিয়েছে। এই ব্যাপারটা এখানে হয়তো তারা চিন্তা করেছিল যে এটা কেউ জানবে না, বিসিবির সাথে কথা বলে নিজেরা এই ট্যুর করে চলে আসবে। কিন্তু ব্যাপারটা তো আসলে এই যুগে ধামাচাপা দিয়ে রাখাটা খুবই মুশকিল। যে কোনো ভাবেই হোক ফাঁস হয়ে গেছে ব্যাপারটা। এবং লিস্টটা যখন চলে এসেছে সবার সামনে, তখন ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিসিবির কাছে খানিকটা দুঃখ প্রকাশ করে তারা ওই অবস্থান থেকে সরে এসেছে যে না, তারা যাবে না। কিন্তু এর আগে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে ডকুমেন্টেশন অফিসার রুহুল আমিন তাকে, যে আপনি আসলে কেন এই রকম একটি সফরে যাচ্ছেন, আপনার এখানে কাজ কি? তিনি বলেছিল যে গত 16-12 বছর হলো আমি অবহেলিত ছিলাম, এই জন্য স্যার আমাকে খুশি হয়ে পাঠাচ্ছে। তো এইরকম একটি ব্যাপার যখন হয়, এটা অনেকের কাছেই মনে হতে পারে ছোটখাটো দুর্নীতি, আসলে ছোটখাটো দুর্নীতি না, দুর্নীতি দুর্নীতি সবসময়। তো এই ঘটনা যে এবারই প্রথম হয়েছে ব্যাপারটা তা না। আমি কিন্তু আগে বলেছি যে এর আগে নারী টি-20 বিশ্বকাপ যখন আরব আমিরাতে হলো, এই তো গত বছরই, ওই সময় কিন্তু ক্রীড়া উপদেষ্টা তিনি নিজে গিয়েছিলেন। খুবই ভালো কথা, আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি যেতেই পারেন। তার সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ এবং তার মন্ত্রণালয়ের আরো 2-3 জনের এরকম জিও করানো হয়েছিল, তারাও গিয়েছিলেন। তো এই যে ব্যাপারগুলো হচ্ছে, আগে আমরা জাহিদ হাসান রাসেল, নাজমুল হাসান পাপন, ওনাদের যে সমালোচনা করতাম, সেই সমালোচনাটা কিন্তু তার উপরে অলরেডি চলে এসেছে বিভিন্ন, শুধুমাত্র এরকম বিদেশ সফর না, আরো অনেক বিষয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিতর্কে জড়িয়ে পড়েছেন। অথচ তিনি হচ্ছে জুলাই আগস্টের এই যে যে আন্দোলন হলো, যার মাধ্যমে এত বড় একটা বাংলাদেশে পরিবর্তন হলো, সেই পরিবর্তনের অন্যতম একজন নেতা ছিলেন, ছাত্র নেতা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এখন তিনি এরকম একজন নেতা, তিনি মুখে পরিবর্তনের কথা বলছেন, অনেক নীতির কথা বলছেন, অথচ তার মন্ত্রণালয়ে এরকম নানান রকম দুর্নীতি হচ্ছে।